আপনার সামনে যদি এত মজার মজার খাবার থাকে তাহলে কি নিজেকে সামলিয়ে রাখা যায়? আর যেখানে এত মজার খাবার থাকবে সেখানে আমি থাকবো না, তা কখনো হতেই পারে না। তো হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আজকে ছিল আমাদের ছোট্ট করে একটা গেট টুগেদার, মানে একটা ওয়ান ডিশ পার্টি। তো আজকে আমাদের জিমের সবাই মিলে একটা ওয়ান ডিশ পার্টি করতেছিলাম আমরা, যেহেতু অনেকদিন ধরে কোনো ফাস্টফুড জাতীয় কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু তাহলে ছোট্ট করে আমরা সবাই পার্টি করি। তো আজকের পার্টিতে কিন্তু আমাদের ভূতু বাবাও ছিল, দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তারপর এদিকে আমাদের জেরিন আবার একটা পুডিং নিয়ে আসছিল, আর এই পুডিংটা এত বেশি টেস্টি ছিল গাইস, বিশ্বাস করেন আমি আনার পর একটু খেয়েও ফেলছি অলরেডি, কেটে মানে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলছি। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর, বাট আমার কেন জানি পুডিংটা হতে চায় না। এত সুন্দর মতো সেট হয়েছে, আর প্রত্যেকটা মেনু মানে প্রত্যেকটা আইটেম এত বেশি সুন্দর হয়েছে। আমাকে দিয়েছিল কাবাব বানিয়ে আনার জন্য, তো সেটা আমি বানিয়ে আনছি অনেক কষ্ট করে। তোমরা যদি আমার এই রেসিপিটা চাও অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি সেটা তোমাদের সাথে আপলোড করে দিব। আমি কাবাবগুলোকে সুন্দর মতো প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর একটা ভেঙেও গেছে অলরেডি। আর এই তো চাউমিন হতে শুরু করে কিনা ছিল আজকের পার্টিতে, সবাই সবার আইটেমগুলো রান্না করে নিয়ে আসছিল। আমার কাবাবটা আমি দিছি, আর জানি না কেমন হয়েছে, সবাই খেয়ে রিভিউ দিবে। আর এই তো এদিকে একটা রোল ছিল, দেন পিঠা, পায়েস, যা যা আনা দরকার, মিষ্টি টিষ্টি সব ছিল। আর এদিকে আমাদের মিষ্টি ইভাপু একটা পিজা বানিয়ে আনছে, আর এই পিজাটা এত বেশি মজা হয়েছে, দেখছেন কালারটা কত সুন্দর, একদম রেস্টুরেন্টকে হার মানাবে। প্রত্যেকটা রাঁধুনি এত বেশি রান্নার হাত ভালো, তাদের কি বলবো। বাট দুঃখের বিষয় হচ্ছে তারা নিজেরা খেতে পারে না, মানে তারা সবাই খেয়ে খেয়ে এত বেশি ফুলে গেছে, এখন তারা খেতে পারতেছে না, তার জন্য আর কি অনেক বেশি কষ্ট লাগতেছে। আর এই তো নুডলস, চাউমিন, দেন হচ্ছে আরও অনেকগুলো আইটেম ছিল, ওরা এখনও আসে নাই, তার জন্য সেগুলোকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। অনেক আইটেম ছিল, বাট সবাই পিকচার তোলা নিয়ে এত বেশি মজা করতেছিল। আর ভিডিওর মানে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে অনেক কাটচিট করছি, আর এত বেশি মজা করছি সবাই মিলে। মাঝে মাঝে এরকম আনন্দগুলো অনেক বেশি ভালো লাগে, সবাই মিলে একসাথে খাওয়া, দেন আনন্দ করা, এই জিনিসগুলো আগে হইতো, বাট এখনকার একটু সময় বদলাতের সাথে সাথে আমরা অনেক আনন্দ হারিয়ে ফেলছি। বাট এসব যদি মাঝে মাঝে করা হয় তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগবে। তো আজকের মেনুতে ছিল আমাদের পিৎজা, দেন হচ্ছে গিয়ে নুডলস, চাউমিন, দেন বিরিয়ানি, তারপর ছিল স্যান্ডউইচ, একটা ঝাল পিঠা ছিল, চিকেন ছিল, তারপর ছিল রোল, কাবাব, পুডিং, কেক অ্যান্ড পুস্কা। লাস্টলি আমরা সবাই পুস্কা খাইছি। তো সবার প্লেট সাজানো হচ্ছে সুন্দর মতো, সবাই একটা একটা করে সব কিছু ট্রাই করবে। আর টেস্ট কি বলবো, টেস্ট আমি প্রথমে বলে দিছি, এত মজার ছিল, মানে প্রত্যেকটা আইটেম আমার কেন জানি মনে হচ্ছে আমি রেস্টুরেন্টে এত মজা করে খাই না, তারা এত সুন্দর মতো ঘরোয়াভাবে রান্না করছে। আর পিৎজাটা জাস্ট ওয়াও লাগছে, আমি বলতেছিলাম যে আপু আমাকে আর একটু পিৎজা কি দেওয়া যাবে বেশি। আসলে ভাই পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে, আপু এত সুন্দর পিৎজা বানাইছে। আর আমাদের সুমু আপু রোল বানাইছে, তারও রোলটা অনেক মজা হয়েছে, মানে কেকটাও জাস্ট ওয়াও ছিল, পুডিংটা ওয়াও ছিল, বিরিয়ানি সব কিছু ওয়াও, আমার কাছে সব কিছু স্বাদই লাগছে। তো আমার কাছে ভালো লাগছে, সবাই বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, তারা নাকি রেস্টুরেন্টে এরকম সুন্দর কাবাব খায় নাই। তো সব কিছু মিলে এখন আমি সব কিছু ট্রাই করবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রথমবারে আমরা সবাই পুডিং খাচ্ছি, দেন সব কিছু মিলিয়ে আমাকে একটা প্লেট দিছে, আর আমি সবার আগে সুমু আপুর রোলটা ট্রাই করলাম। আর সুমু আপুর রোলটা অনেক বেশি মজা ছিল, সে বেচারা গতকাল রাত্রে থেকে শুরু করছে এই রোল বানানো, সবাই অনেক বেশি কষ্ট করছে, মানে সবাই ফার্স্ট হতে চাইছে, বাট আমার মাথায় কোনো হেডেক ছিল না, আমি লাস্ট হলো কি। তো লাস্টে বিরিয়ানি, চাউমিন, অনেক খাবার রয়ে গেছে, অনেকগুলা খাবার খাইছি আজকে। এত দিন ধরে যত ডায়েট করছি সবগুলো আজকে শেষ হয়ে গেছে, কারণ এত বেশি খাবার ওভারলোড হয়ে গেছে আমাদের। আর আমি তো ভাই রাখতে পারি না নিজেকে কন্ট্রোল, আমার কেন জানি মুখে এত বেশি রুচি, তাই আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, যেটা খাবার সামনে দেখি সেটাই খেয়ে ফেলি। তো এদিকে আজকে আমি কিন্তু অনেক বেশি খেয়ে ফেলছি। তোমরা অনেকে আমাকে সারাদিন বলো আপু তুমি কত খাও কত খাও, বাট বিশ্বাস করো আমি ভিডিওতে যা একটু খাই, এমনিতে আমি দিনে খাবারই খাই না, 2-3 দিন চলে যায় আমি খাবার খাই না। আর গাইস তোমরা একটা জিনিস আমার দিকে নোটিস করছো কিনা জানি না, আমার এক কানে দুল ছিল আরেক কানে দুল ছিল না, সেটা পড়ে গেছে। আর এই তো লাস্টলি আমরা এখন ফুচকা খাচ্ছি মজা করে। তো সব আপুরা মিলে ফুচকা খাচ্ছে, বাট পেটে আমার একটুও জায়গা ছিল না, তবুও কি আর করবো, লাস্টে ফুচকা ছিল, সেটা তার লোভ সামলানো যাচ্ছে না, তবুও আমি একটা খেয়ে ফেলছি। আর অনেক বেশি মজা, এটাও অনেক বেশি মজা, এটাও ঘরোয়াভাবে বানানো হয়েছে, মানে কোনো কিছু আজকে আমরা বাইরে থেকে খাই নাই, সব কিছু নিজেদের হাতে রান্না করে খাইছি। আর এত বেশি মজা, এই দেখেন আমাদের মানে ক্যামেরার পিছনের কাহিনী, এত বেশি মজা করতেছিলাম সবাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাইরে চলে আসলাম একটু ঘোরার জন্য, একটু টাইম পাস করার জন্য। তারপর ভাবলাম একটু নৌকা দিয়ে ঘুরি, যেহেতু
যেহেতু অনেকদিন হচ্ছে নৌকা দিয়ে ঘোরা হয় না, তো এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো সন্ধ্যার টাইমে কিন্তু নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমাদের চাঁদপুরে যারা আছেন অবশ্যই চেনের প্রেস ক্লাবের পিছনে এই মাঠটা। আর এত বিকাল টাইমে এত বেশি আড্ডা আর এত বেশি সুন্দর লাগে, ভিউটা অনেক ভালো লাগে। এখন সন্ধ্যার টাইম আমরা সবাই নৌকাতে উঠে যাচ্ছি, নৌকায় কিছুক্ষণ ঘুরে তারপর বাসায় চলে যাব। আর মাঝে মাঝে এরকম আড্ডা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা যারা সারাদিন ঘরে থাকি, বাসায় থাকি, তাদের কিন্তু অনেক বেশি একঘেয়েমি লাগে। তারপর দিন শেষে যখন ফ্রেন্ড সার্কেল মিলে একটু আড্ডা দেওয়া যায়, তাহলে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ হয়। আর এদিকে বাবুরা মিলে, সবাই মিলে, সব আপুরা মিলে এত বেশি মজা করছি। তারপর আমরা সবাই এক কাপ চায়ে চুমুক দিয়ে বাসায় ফিরবো। লাস্টে কড়া করে একটা চা খেয়ে নিছি, সব কিছু যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়, কারণ আজকে খাবার ওভারলোড হয়ে গেছে। আর সব কিছু মিলে আজকের দিনটা ছিল ওয়াও ওয়াও ওয়াও, ওয়ান অফ দ্য বেস্ট একটা দিন কাটাইছি। সবগুলো আপুকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। সবগুলো খাবার অনেক মজা ছিল, সব আপুকে অনেক ধন্যবাদ। আর আজকের জন্য এখানে বিদায় নিতেছি, আর কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।